Assalamualaikum warahmatullahi wabarakatuh. Waalaikumsalam warahmatullahi wabarakatuh. Alhamdulillah yasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. Wa nashhadu an la ilaha illallah wahdahu la syarika lahu. Amma ba'du fa'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Qala Rasulullah sallallahu alaihi wasallam, innamal a'malu binniyati wa innamal likulli ma nawa. Qala Rasulullah sallallahu alaihi wa ala alihi wasallam, man ahabba sunnati faqad ahabbani wa man ahabbani kana ma'i fil jannah. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. La taqnatu min rahmatillah, innallaha yaghfiru dzunuba jami'a, innahu huwal ghafurur rahim. Sadaqallahul aliyyul azim wa sadaqa rasuluhul nabiyyul karim wa nahnu ala dzalika minasyahidin wa syahidin. আপনারা সবার সামনে এসে বসে নজর করে আল্লাহ পাক মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতার নিয়ামত দান করে কারিমিয়া জামে মসজিদে আসার ও বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য আমরা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে যে বান্দা বান্দি আমি মাওলার নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করলো, তার জন্য আমি নিয়ামত আরো বৃদ্ধি করে দেব। বলে সুবহানাল্লাহ। আর যে বান্দা বান্দি আমার নিয়ামত পাওয়ার পরেও যদি শুকরিয়া না আদায় করে তার কাছে কোনো নিয়ামত নেই। নাউজুবিল্লাহ। তাই জন্য আমরা সদা সর্বদা মাওলার নিয়ামত পাইয়া যেই কাজ করে আলহামদুলিল্লাহ বলবো ইনশাআল্লাহ। তো আজকের জুমার দিন কে দিন? সপ্তাহে শ্রেষ্ঠতম উত্তম দিন। আল্লাহ তাআলা এই দিন আপনি যেই আমল করেন, এই দিনে অনেক আমল আছে, অনেক আমল আছে, আমরা ওগুলো ইনশাআল্লাহ করব। দ্বিতীয়ত আপনাদের সামনে আমি কিছু হাদিস পাঠ করছি। قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى। আমলের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। কিসের উপরে? নিয়তের উপর। যেমন আমার নিয়তটা হলো কি, আমি মানুষ দেখে আমল করবো। কি দেখে? কথা মানুষ দেখে আমি আমল করি। কেমন দেখবেন ভরপুর একটা সমাজ, অনেক মানুষ, ওইখানে এমনভাবে আল্লাহর বান্দা নামাজ পড়ে না, আল্লাহর নিচে নামে। কি? আল্লাহরে নিচে নামে। এটা কি? নিয়ত না, মানুষ দেখে কাজ করতেছে। নিয়তটা আমি মানুষ দেখে কাজ করবো, নামাজ পড়বো, মানুষ আমার দেখে বলবো অনেক আল্লাহওয়ালা বুজুর্গ, নামাজ কি সুন্দর। আর যখন কোনো মানুষ থাকে না তখন লোক এসে পড়ছে নামাজ পড়ে।
দিছে শেষ, 1 মিনিটও লাগে না। কি এর সানা কি সে সূরা ফাতিহা কি সূরা মিলানো তাশাহুদ করতে পুরো শেষ। এই জন্য আমরা যখন আমল করব উত্তম নিয়তে সহি নিয়তে আমরা আমল করব। কাকে রাজি খুশি করানোর জন্য আমরা আমল করব? কাকে? আল্লাহকে রাজি খুশি করানোর জন্য আমল। যদি দুনিয়াদারদেরকে যদি রাজি খুশি করে যে আমি আমল করি, হ্যাঁ দুনিয়াদার আমার আমল দেখে খুশি হইতে পারে, আমাকে বিশ্বাস বলো আগে মোলামা করতে পারে না? কিন্তু মাওলাকে জানে আমার কলমের দেখি আছে দুনিয়া হুকুম দুনিয়া দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের মূল। দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের মূল। আর যদি দুনিয়ার গাইবুল্লাহ দুনিয়ার মহাব্বত কলবে থেকে যদি মেরা মেরা ভালে লাথি মেরা যদি ভালে দেয় তাহলে আমি চলে চলবো। কেন ভাই দুনিয়ার মহব্বত আমার কলবে থাকবে? আমার মহব্বত থাকবে আখিরাত, আল্লাহকে নিয়ে আল্লাহর নবীকে নিয়ে যদি মহব্বত আমরা করতে পারি তাহলে দুনিয়াও আমার আখিরাতও আমার। আর যদি শুধু দুনিয়া 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 করতে চাই, আল্লাহ তাআলা বলে যেই ব্যক্তি দুনিয়া দুনিয়া করে দুনিয়া তাকে লাথি মারে, দুনিয়া তার কাছে যায় না। যেই ব্যক্তি দুনিয়া দুনিয়া করে আর আখিরাত তো পাইলই না। আর যেই ব্যক্তি আখিরাত করবে, আল্লাহকে ডাকবে সকাল বিকেল সেকেন্ড করে, মাওলার প্রেমে মাওলার রঙে রঙিন থাকবে, সে তার কাছে দুনিয়াও আসে আখিরাতও আসে। কষ্ট কম হইল না? আর যদি সে দুনিয়া দুনিয়া করে কষ্ট আরো বেশি না? দুনিয়া 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 করতেই থাকলাম, এই গাড়ি করলাম, বাড়ি করলাম, বিয়ে করলাম, সুখ খাইলাম, আরাম খাইলাম, সব খাইলাম। সব খাওয়ার পরে দুনিয়া দুনিয়া করতে করতে দুনিয়া পাইছি একটা সুযোগ, দুনিয়া দুনিয়া করে আমার কাছে যাবো না, আমি ওর কাছে যাবো না। লাগতে আরো মানুষ আছে। আর যেই ব্যক্তি মাওলার রঙের রঙিন হইয়া মাওলার মহাব্বত কলবের মধ্যে পয়দা করিয়া আল্লাহকে ডাকবে, আল্লাহকে রাজি খুশি করাবে, আল্লাহকে রাজি খুশি করাবে, তার কাছে আখিরাতও আসবে দুনিয়াও আসবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেকে চিনল সে আমার মাওলাকে চিনল। যে নিজেকে চিনল সে আমি মালিককে চিনল। আর যে নিজেকে চিনল না সে আমি মালিককে চিনল না। এই আল্লাহর বান্দারা একটু ভালো করিয়া চিন্তা ভাবনা করিলেন। আপনি একটা আয়নার সামনে দাঁড়ান, এত সুন্দর চোখ বানাইছে কে? আল্লাহ। এত সুন্দর চোখ বানাইছে কে? এত সুন্দর নাক বানাইছে কে? 32টা দাঁতের মাঝে 32টা দাঁতের মাঝখানে বসবাস করে জিহ্বা। ওই জিহ্বাতে একদিনও কামড় লাগে না। জিহ্বা কেমনি নিরাপদে আছে? সব কার ক্ষুদ্র, সব কার ক্ষুদ্র? আমার মাওলার ক্ষুদ্র। এই জন্য আমার ভাইরা মাওলাকে চিনবেন, নিজেকে চিনবেন, মাওলাকে চিনবেন। মাওলাকে চিনলে আর কিছু লাগবে না। মির্জাগঞ্জের ইয়ারউদ্দিন খলিফা সাহেব রাহমাতুল্লাহ আলাইহি রাত্র গভীর রজনী পায়রা নদীর পারে যাইয়া তাহাজ্জুদের সময় পায়রা নদীর পাশে যাইয়া আল্লাহকে ডাক দিয়ে বলে, আয় আল্লাহ, তোমার সাথে নাকি আমার বন্ধু হইছে। আল্লাহ, তোমার সাথে নাকি আমার বন্ধুত্ব হয়েছে, তোমার সাথে নাকি আমার দোস্তগিরি হয়েছে। আয় আল্লাহ, তোমার সাথে যদি আমার বন্ধুত্বগিরি হইয়া থাকে, আল্লাহ আমি পায়রা নদীর এপার কোনো ওপার খালি গায়ে হাঁটিয়ে হাঁটিয়ে যাব। সুবহানাল্লাহ। পায়রা নদী চেনেন? এই বড় বিরাট বড়। আল্লাহকে ডাকতে বলে, আয় আল্লাহ, তোমার সাথে যদি আমার বন্ধুত্ব হইয়া থাকে, তোমার সাথে যদি আমার দোস্তি হইয়া থাকে, আয় আল্লাহ আমি পায়রা নদীর পার কোনো পার হাঁটিয়া যাব। আল্লাহ, আমার পায়ের যদি একটা পশম ভিজে তাহলে আমি বুঝবো তোমার সাথে আমার বন্ধুত্ব তাগিরি হয় না। সব জিনিস সুবহানাল্লাহ কইতা
আমার পায়ের যদি একটা পশম ভিজে তাহলে আমি বুঝবো তোমার সাথে আমার দুশ্মনী হয় নাই। আয় আল্লাহ, যখন আল্লাহর বান্দা আল্লাহর কুতুব যখন পায়রা নদীর মাঝখানে একটা নদীর মাঝখানে যখন হাঁটে, খালি পায়ে যখন হাঁটে, খাদে মরছে, হুজুরের খাদে মরছে, রাত্রেবেলা জানলা দিয়ে চাইয়া দেখে পায়রা নদীর মাঝখানে কে হাঁটে, পায়রা নদীর সে দৌড়ে গেছে, ঘর থেকে বাইরে গেছে, ঘর থেকে বাইরে হইয়া থাকে। পায়রা নদীর মাঝখানে আমার সাইকে হাঁটতে আছে, খাদেমের গাছের আড়ালে দাঁড়াইছে, গাছের নিচে দাঁড়াইয়া আল্লাহর বান্দায় যখন পায়রা নদীর এপার ওপার হাঁটিয়ে হাঁটিয়ে আইছে, এপারে আইসা সেজদায় করিয়া আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার কদমে সেজদা লাগাইয়া দিছে। আল্লাহ তাআলার কদমে সেজদা লাগাইয়া আল্লাহর বান্দায় কান্দে, আল্লাহর বান্দায় কান্দে, আর আমার মালিক রে ডাকতে বলে, মালিক তুমি তো আমার উপরে বড় ihsan করছো রে মালিক। আয় আল্লাহ, আমি কত গুনাহগার বান্দা, আল্লাহ তারপরে তুমি আমার উপরে ihsan করিয়া আমার উপরে মায়া দেখাইয়া দয়া দেখাইয়া আয় আল্লাহ তোমার ওলিগো দপ্তরে আমার নাম লেখাইছ। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তোমার দরবারে কিছু পেশ করবো, ওই পুঁজি আমার কাছে নাই। আয় আল্লাহ তারপরে তোমার রহমান রহিম নামের উসিলায় রে আল্লাহ তুমি তারপরে তোমার আল্লাহর ওলিগো দপ্তর থেকে আমার নামটা কাটিও না। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার বেশি বেশি আমল করবো। বয়ান কয়টা? বয়ান সবসময় দুইটা, নেক আমল করবো, গুনার আমল করবো না। বয়ান কয়টা? দুইটা। দুইটা। কথা কয়টা? দুইটা। দুইটা। নেক আমল করবো, বদ আমল ছেড়ে দেবো। শোনো শোনো ভাই, দারুল উলুম বিশ্বের 1 নম্বর মাদ্রাসা যাকে বলে চিন্তা নবী সুন্নাত চিন্তা সুন্নাত সর্ভিস। দারুল উলুম দেওবন্দ যখন একটা ছাত্র পড়তেন, ছাত্রের নাম ছিল নুরুল্লাহ। নাম কি? নুরুল্লাহ। ছাত্রের নাম ছিল নুরুল্লাহ। তখন নুরুল্লাহ পড়া পারত না। কি পড়তো না? পড়া পারত, কিন্তু হুজুরের খিদমতে একেবারে ফাঁস করছিল। এত খেদমত করত, পড়া লাগতে পারতে না, এত খেদমত করতে। তো যেদিনটা যেই ছাত্ররা ভালো পড়ালেখা পারে, তোর বিকালবেলা যখন আমরা খেলি না, বিকালবেলা তখন ওই ছাত্র খেলতেছে, যারা পড়ালেখা পারে, কথা বুঝছেন, যারা পড়ালেখা পারে তারা বিকালে হাঁটতেছে, গল্প করতেছে। ওই সময় টিভির টাইম দেখতেছে নুরুল্লাহ হুজুরের গরুরে ধরে ধরে ঘাস খাওয়া। কি খাওয়ায়? ঘাস খাওয়ায়। তো যারা ভালো পড়ালেখা পারে তাদেরকে ডাক দিয়া বলে, এ নুরুল্লাহ, তুই পড়া পড়া না কেন হুজুরের গরুরে ঘাস খাও? শক্ত হবে, লাগে কিছু কথাটা ঝাড়ি ভাইয়া। তো নুরুল্লাহ কতটা আঘাত পেয়েছে, একটু কষ্ট হয়েছে। তো রাত্রেবেলা হুজুরের খেদমতে হুজুরে ঘুমায়। তো হুজুরে শুইছে, এখন ঘুমায় নাই, চোখ বন্ধ। তো হুজুরের চেহারা দিকে তাকে হুজুর কান গাছের দিয়ে পানি পড়িয়া হুজুরের গালে বসে পানি। নুরুল্লাহ খেয়াল করে ওই চোখের পানি চেহারায় বসে হুজুরে লাভতে হচ্ছে। এ নুরুল্লাহ, কি হয়েছে তোমার? কাম তো কেন? তো নুরুল্লাহ চুপচাপ আছে। হুজুরের ডাক দিয়ে সত্যি করে কম, কিচ্ছু কম না, না কিচ্ছু কম না, তুমি একটু সত্যি করে কম, তুমি কান্দো কেন? ও নুরুল্লাহ। নুরুল্লাহ ডাক দেয়া বলে, আল্লাহ। নুরুল্লাহ ডাক দেয়া বলে, ওস্তাদ আমি কান্দি কেন শোনেন রে? আমি কান্দি আপনার চেহারা দিয়ে তাকাইয়া। নুরুল্লাহ আমার চেহারা দিয়ে কেন